হ্যালো আসসালামু গাইস, সবাই কেমন আছেন? ফাইনালি আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম হালকা কয়েকটা জিরা, একটা এলাচ, একটা দারচিনি, খাল এবং সাথে দিলাম সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া আমার চলে না। সর্ষের তেল, তারপরে এখানে অ্যাড করে দিয়েছি কাঁচা, তারপরে আমি ফোড়ন দিলাম। তো যাই হোক, সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, রসুন, আদা বাটা এবং পেঁয়াজ বাটা ইত্যাদি যত মশলা আছে ওগুলা সব কিছু দিয়েছি। এখন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে মশলাটা মিশবে না, রান্না করলে ওটা খেতে বেশি ভালো লাগবে না। তো এখন মশলাটা মিশে গেছে প্রায়, এখন একটু পানি দিয়ে দিব। তো এখন একটু পানি দিয়ে দিলাম আমি। এখন পানিটা কিছু সময় এইখানে মশলাটা কষানোর অপেক্ষায় থাকবো। তো কিছু সময় মশলাটা কষাইতে থাকবো। তো মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, প্রায় কষানো শেষ। তো এখন এখানে আর একটু কষানো হবে, বলকটা যেন, চুলা জালটা আমি বাড়িয়ে দিলাম যেন বলকটা ভালোভাবে উঠে। আমাদের দেশে বলকই বলে, যাই হোক কাদের দেশে কি বলে সেটা জানি না। বলকটা ভালোভাবে যেন উঠে। তো তারপরে এইখানে হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করলাম। এখন আমি এখানে হচ্ছে মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা আমি আগে রেডি করে রেখেছিলাম। তো এখন মাংসটা আমি, মশলাটা কষানো শেষ, তো মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মাংসটা এখানে দিয়ে ভালোভাবে মশলাটা এখানে কষিয়ে ভালোভাবে হচ্ছে আমি এটাকে মাংস ঢেলে, তারপরে এখন এইখানে আমি কিছু সময়ের জন্য মাংসটাকে একটু ঢেকে দিব। তো যেহেতু ঢাকনাটা আমি ওইখানে রেখে এসেছি রুমের ভিতরে, আমি এখন কিচেনে আছি। তো এখানে একটা স্টিলের ঢাকনা আছে, ওটা দিয়ে কাজ সেরে দিব। তো এইটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম। তো সবাই বলবেন সকালের রান্নার রেসিপিটা কেমন হয়েছে, সবাই কিন্তু বলবেন। সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা, ফুলের শুভেচ্ছা।